প্রাচ্য একাডেমির 4টি বিভাগের শিক্ষার্থীদের মাঝে সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 18 জানুয়ারি 2025 শনিবার সন্ধ্যায় যশোর শহরের সার্কিট হাউস পাড়ায় অবস্থিত প্রাচ্য একাডেমির অবাদুল বারী হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ আশরাফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মাহবুব মুর্শিদ শাহিন, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, প্রতিষ্ঠাতা লেখক গবেষক বেনজিন খান, প্রাচ্য একাডেমির রেজিস্ট্রার ফরিদা পারভিন ও প্রাচ্য সংঘের সভাপতি কবি কাসাদুজ্জামান সেলিম। অনুষ্ঠানে বক্তারা বলেন, দুঃখের বিষয় আমরা আমাদের সন্তানদের শৈশব চুরি করে নিয়েছি। এই অপরাধ বোধ আমাদের মধ্যে জাগ্রত হওয়া প্রয়োজন। প্রতিটি শিশুর মধ্যে বিশেষ একটি আগ্রহের দিক থাকে যা তাকে সফলতার দিকে নিয়ে যায়। সেই বিষয়টি অভিভাবকদের আবিষ্কার করতে হবে। তারা আরও বলেন, সহশিক্ষা কার্যক্রমকে আমাদের গুরুত্ব দেওয়া প্রয়োজন। সংস্কৃতি চর্চার মাধ্যমে শিশুদের মনে প্রতিভার বিকাশ ঘটে। কোন ক্ষেত্রটি ওর মধ্যে উপেক্ষিত হয়ে আছে, যার প্রতি ওর আগ্রহ আছে, আপনি সেই জায়গায় ওর অনুপ্রেরণা দেন ওকে এবং গড়ে তুলুন। হয়তো ওই উপেক্ষিত দিকটি তাকে একদিন সমাজে একটা মহিরুহে পরিণত করবে। প্রাচ্য একাডেমিকে আমি বলবো যে বিকল্প শিক্ষা প্রতিষ্ঠান, এটা সমাজে দরকার। কারণ প্রচলিত ট্র্যাডিশনাল যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, আমরা যেহেতু শিক্ষকতা করি বুঝি, সেখানে যে আসলে শুধু সার্টিফিকেট অর্জন বা জ্ঞান, সোকল জ্ঞান অর্জন করে তো আসলে মানুষ হওয়া যাচ্ছে না। আমরা যেসব জিনিস পড়েছি আমাদের ছেলেপেলেরা সেসব জিনিস পড়তে পারছে না। আমরা যে খেলাগুলো করেছি সেই খেলাগুলো আমাদের ছেলেপেলেরা খেলতে পারছে না। আমরা কাচের গুলি দিয়ে মার্বেল খেলেছি, আমরা ডাঙ্গুলি খেলেছি, আমরা ছেলে মেয়েরা একসাথে গাড়ি খেলেছি, আমরা ঘুড়ি উড়াইছি, আমরা ছেলে মেয়েরা একসাথে গড়িয়া ছুট খেলেছি। আমাদের অনেক ধরনের খেলা ছিল। আমরা বিকেল হলেই মাঠে যেয়ে আমরা খেলা করতাম। আপনারা অনেকে হয়তো দেখেছেন। এই খেলাগুলোকে আমাদের ছেলেমেয়েরা জানেই না। ওদের ধরতে গেলে একজন মানুষ শুধু শিল্পী হওয়াটাই ব্যাপার না, সে শৈল্পিক মন, অর্থাৎ ইংরেজিতে যাকে আমরা বলছি কালচার্ড হয়ে ওঠা, এটা আমাদের খুব জরুরি। অনেক মানুষ আছে সে ছবি আঁকে না, সে হয়তো কবিতাও করে না, সে হয়তো গানও করে না, কিন্তু সংস্কৃতবান, কালচার্ড মানে তার মুখ দিয়ে যাতা ভাষা বের হয় না, সে যাত্রার সাথে মেশে না, তার মানে অহংকার করে তা না। তা আমি বলছি যে আমাদের প্রত্যেকটা সন্তানের মধ্যে এরা মহা প্রতিভা রয়েছে। একটা আলবার্ট আইনস্টাইন, একটা টলস্টয়, একটা টমাস আলভা এডিসন, একটা নিউটন। শুধু আমরা তাদেরকে ডিমোরালাইজ করেছি। যেখানে কল্যাণ, যেখানে মঙ্গল, যেখানে সুন্দর, সেখানেই আমরা বাস করতে চাই। আর যাদের মাথার উপর উন্মুক্ত আকাশ, কি কারণে হতে হবে তাদের অন্যের কৃতদাস। যারা সার্টিফিকেট পাচ্ছে তারা অবশ্যই মূল্যায়ন পাবে এবং আশা করি আপনারা ধৈর্য সহকারে বাচ্চাকে উৎসাহ দেবেন এবং বাচ্চাদেরকে নিয়মিতভাবে আনবেন। চিত্রাঙ্কন, আবৃত্তি, গিটার ও তবলা বিভাগের প্রাক প্রাথমিক প্রথম বর্ষের মোট 48 জন শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়। উল্লেখ্য, প্রাচ্য একাডেমি সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের অনুমোদন প্রাপ্ত। এই প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত সনদ ভারতের বিখ্যাত 4টি বিশ্ববিদ্যালয় স্বীকৃতি দেয়। তরিকুল ইসলাম তারেক, নিউজ জন বিডি, যশোর।